আমার হাতে এখন আছে বেস ভ্যারিয়েন্টের আইফোন 14। এই ফোনটার পারফরমেন্স, ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি সবকিছুই আইফোন 13 এর থেকে বেটার। ইভেন দামটাও আইফোন 13 এর থেকে একটু বেশি। প্রশ্ন হচ্ছে যে 2026 সালে বেস ভ্যারিয়েন্টের আইফোন 13 যেখানে বেশ অনেক কমেই পাওয়া যাচ্ছে, সেই জায়গায় 5 থেকে 10,000 টাকা বেশি দিয়ে আইফোন 14 আলটিমেটলি একটা বেটার ডিসিশন কিনা? আইফোন লাভাররা অবশ্যই এটাকে এখনো ভালো বলবে, কিন্তু 2026 সালের স্ট্যান্ডার্ডে এই ফোনটা অনেক দিক থেকে পিছিয়ে থাকে। প্রথমত এই ফোনটাতে থাকা 60 হার্টজের ডিসপ্লে, পাশাপাশি এই ফোনটাতে থাকা লাইটেনিং পোর্ট, এমনকি এই ফোনে কোনো টেলিফোটো ক্যামেরা সেন্সর নেই, যার সবকিছুই আসলে এই 2026 সালের স্ট্যান্ডার্ডে কোনোভাবেই যায় না। আইফোন 14 ফোনটাতে আইফোন 13 প্রো এর মেইন ক্যামেরা সেন্সর আছে, যে কারণে মেইন ক্যামেরা দিয়ে আইফোন 14 এ অনেক ভালো ছবি তোলা যায়। অ্যাজ অ্যান এক্সাম্পল, জাস্ট লুক অ্যাট দিস ফ্রেম। এখানে ডাইনামিক রেঞ্জটা দেখেন, ইটস রিয়েলি পারফেক্ট, এবং ডিটেইলসের জায়গাতেও কিন্তু ক্যামেরাতে আমরা খুবই ভালো একটা আউটকাম দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড ইফ উই টেক দ্য পিকচার অ্যান্ড দেন আপনাদেরকে যদি একটু দেখাই জুম ইন করে, ইউ ক্যান সি দিস ক্যামেরা ইজ রিয়েলি ইনক্রেডিবল। অ্যান্ড ইফ আই মুভ টু আলট্রা ওয়াইড উইথ দিস ফ্রেম, ইউ ক্যান সি যে প্রায় 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ বেড়ে যায় এখানে, যেটা কিন্তু আরো ভালো ডাইনামিক রেঞ্জ দিচ্ছে। যদিও এই সেন্সরটাতে আমরা ডিটেলসের জায়গায় একটু দেখবো যে ঘাটতি আছে, তবে ওভারঅল অ্যাজ আ ফটো দিস পিকচার আউটস্ট্যান্ডস ইন 2026, অ্যাটলিস্ট এই বাজেটের যে কোনো ফোনে। অলসো এই ক্যামেরাতে কিন্তু আমরা ফটোগ্রাফিক স্টাইলস পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি কালার টোন সিলেক্ট করতে পারি, যেমন রিচ কন্ট্রাস্ট লুকস গুড সামটাইমস ইন আ পিকচার। সো এই ফিচারটা আইফোন 13 থেকে অ্যাভেলেবল হয়েছে, অ্যান্ড আইফোন 14 এর মেইন ক্যামেরা সেন্সর একটু বেটার হওয়ার কারণে এই ক্যামেরাতে আমরা এই ছবিগুলো আরো একটু বেটার ভাবে তুলতে পারি। অলসো এখানে ফিল্টার্স অপশনে আমরা গেলে কিন্তু আরো যে ভিভিড অপশন আছে বা এর বাইরে যে ভিভিড ওয়ার্ম আছে, এই ফিল্টারগুলো তো আমরা চাইলে আমাদের মতো করে অবশ্যই ইউজ করতে পারবো। আর যারা ভিভিড খুব পছন্দ করেন তাদের জন্য তো এটাই হচ্ছে একদম বেস্ট ফটোগ্রাফিক মোড। আইফোন 14 এর এই মেইন ক্যামেরা সেন্সরে যখন আপনি খুব কাছে থেকে কোনো অবজেক্টকে ভিডিও করবেন, তখন ব্যাকগ্রাউন্ডে আপনি অটোমেটিক একটি ডেপথ পাবেন, যা খুবই ভালো একটা রেজলিউশন ক্রিয়েট করে এবং যে কোনো ছবি বা ভিডিওকেই এটা দেখতে অনেক ভালো করে ফেলে। যেমন আমরা যদি ভিডিও মোডে যাই এবং ভিডিও মোডে গিয়ে যদি আমরা এটাকে ভিডিও করি, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড দেখলে অটোমেটিক্যালি ফিল করবেন যে ব্যাকগ্রাউন্ডে একটি ব্লার আছে, যেটা একটা সিনেমেটিক ভাইব দিয়ে থাকে, হুইচ ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং। আর রেকর্ড ভিডিও অপশনে আপনি কিন্তু 4K 60 FPS পর্যন্ত ভিডিও করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তবে আপনি যদি সিনেমেটিকে ভিডিও করেন, সেক্ষেত্রে 4K 30 FPS লিমিট থাকবে। আমার হাতে আইফোন 17 প্রো ম্যাক্স আছে, ওইটাতেও সিনেমেটিক ভিডিও কিন্তু 4K 30 FPS করা যায়। আর আইফোন 14 এও 4K 30 FPS সিনেমেটিক ভিডিও করা যায়। তাই সেই দিক থেকে আইফোন 14 কিন্তু 2026 সালের স্ট্যান্ডার্ডেও অনেক অ্যাডভান্সড। আর আইফোন 13 এর সাথে সবচেয়ে বড় অমিলের জায়গা হচ্ছে এটাই যে আইফোন 13 এ আমরা 1080 পিক্সেলে 30 FPS ভিডিও শুট করতে পারি সিনেমেটিক, যেটা আইফোন 14 এ 4K 30 FPS। তবে এখানে লেন্স শিফটিং এর কোনো সুযোগ থাকছে না সিনেমেটিক ভিডিও করার ক্ষেত্রে। আমরা কোনো জুম ইন জুম আউট করতে পারবো না, যেহেতু এই ফোনটাতে কোনো টেলিফোটো ক্যামেরা সেন্সর নাই। ওভারঅল আইফোন 14 এ করা ভিডিওগুলো খুবই দারুণ। আমার কাছে মনে হয় যে এনি সর্ট অফ কন্টেন্ট ক্রিয়েশন আইফোন 14 দিয়ে এখনো আরামে করা যাবে, এবং আমরা যারা ডেইলি লাইফে ভিডিও করি কিংবা নিজেদের কিছু মেমোরিজ ক্যাপচার করতে চাই, তারাও যথেষ্ট এইচডি বা 4K ভিডিও ফুটেজ নিজেদের স্টোরে রেখে দিতে পারবো। অ্যান্ড অলসো ছবিগুলো যদি আপনারা দেখেন, প্রত্যেকটা ছবি এখনো দুর্দান্ত আসে আইফোন এই 14 এ, যে কারণে এখনো বলা যায় যে ফর ক্যামেরা আইফোন 14 স্টিল আ ভেরি গুড ফোন, বাট ইট ল্যাগস বিহাইন্ড বিকজ ইট ডাজন্ট হ্যাভ আ টেলিফোটো। আর এখন আমরা এমন একটা যুগে আছি যে সময় আমরা সবাই টেলিফোটো সেন্সর দিয়ে সবচেয়ে বেশি ছবি তুলি, যে কারণে যারা মেইন ক্যামেরা সেন্সর দিয়ে কাজ চালাতে পারবেন, মূলত তারাই আইফোন 14 নিতে পারেন ফর দ্য ক্যামেরা। আর এই হচ্ছে আইফোন 14 এর ফ্রন্ট ক্যামেরা। লিটারালি অনেক স্ট্যান্ডার্ড লাগতেছে। এই 2026 সালে এসেও এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রত্যেকটা ছবি, আমি যদি আপনাদেরকে এই ছবিটা পার্টিকুলারলি একটু দেখাই, ইউ ক্যান সি যে দ্য ডিটেইলস অন দ্য ফেস ইজ রিয়েলি গুড। ইভেন লুক এট মাই বিয়ার্ড। সো ওভারঅল ফ্রন্ট ক্যামেরা ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং ইন দিস পার্টিকুলার ফোন, at least in this budget.